আচ্ছা, পথের কাঙ্গালকে ধরে এনে প্রেসিডেন্ট বানানোর ক্ষমতা আল্লাহর আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর আছে না নাই? নবী ইউসুফকে জেলখানা থেকে বের করে আল্লাহ মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। ওই আল্লাহ দোয়া শিখাচ্ছে। আপনিও বলেন যে আমার রাষ্ট্র ক্ষমতা দেও। ওই নবী কিনা বলে, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দেও। আল্লাহ দোয়া শিখায় কোরআন বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নেয়ার বিকল্প নাই। আপনি আমার কাছে এটাই বলেন, ওয়াজআললি, ও আল্লাহ তুমি আমারে দেও মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে সুলতানান নাসিরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। আল্লাহর হাবিবের দোয়া পথে কবুল। প্রিয় নবীজি মদিনায় গেলেন। মদিনার লোকেরা রাসূলুল্লাহকে পেয়ে নারী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা আনন্দে ঢেলে ধুলে গান গাইতে শুরু করে দিল। কেউ কেউ তো রাসূলকে কান্দে তুলে নাচতে শুরু করে দিল। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। তারা গান গাইল সমস্বরে, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ আগমন করেছে। আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মদিনার সব মানুষ তারা একসাথ হলো এবং তারা নিজেরা সিদ্ধান্ত নিল, নবী মুহাম্মাদের কাছে এসে প্রস্তাব দিল, আমরা মদিনায় আপনাকে নেতা হিসাবে দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। দিন কায়েম হওয়া শুরু। এবার প্রিয় নবীজি বললেন, এখন থেকে মদিনা অঞ্চলে আর চুরি করা যাবে না। যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দিতেই হবে। চোর হাত কাটার জন্য অর্ডার করেছেন কে? ইসলামী রাষ্ট্রের এটা একটা অনুষঙ্গ, এটাই একমাত্র আইন নয়। জাকাত কায়েম করো, দারিদ্রতা দূর করো, ধ্যান সোরের হাত কাটো, এগুলো বিস্তৃত আলাপ। কিন্তু আমি বুঝাচ্ছি ইসলামী রাষ্ট্রে আল্লাহর আইন নাজিল হয়েছে, কায়েম শুরু হয়েছে। রাসূল বলল, হাত কাটা শুরু করো। একজন মহিলা চোর ধরা পড়ল। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য সাহাবারা পরামর্শক নিয়োগ করলো, তুমি রাসূলের প্রিয় ভাজন, তুমি যাও রাসূলকে বলো ওই নারীর হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, দাদা ওই মহিলাটাও বিবাহিত, যদি তার হাত কেটে দেন তার বিবাহ হওয়ার সম্ভাবনা নাই, মানুষ খুদ দেখে আর বিয়ে করবে না, তার বংশ বড় সম্ভ্রান্ত, যদি তার হাত কেটে দেন বংশের চেহারায় চুন কালি লেগে যাবে। এজন্য আমি প্রস্তাব দিচ্ছি হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে এসেছে, সাথে সাথে প্রিয় নবী রেগে গেলেন, উনার চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন, ছোট্ট একটি খুতবা দিলেন, ও উসামা তোমারে যারা পাঠাইছে তাদেরকে ডাকো। সাহাবায়ে কেরামকে রাসূল ডেকে হাজির করলেন। উনি তাদের সামনে এবার বলছেন, শোনো, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। এই মেয়েটা নয়, যদি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে আমি নবী মুহাম্মদ ফাতেমার হাত কেটেই দেব। চোর ধরে হাত কাটার আইনটা কার? একটু আওয়াজ করে বলতে হবে প্রিয় ভাইয়েরা। চোর ধরে হাত কাটতে বলেছেন কে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এটা আল্লাহর আইন। 53 বছরের বাংলাদেশের কি খবর? প্রিয় নবী মুহাম্মদ তো নিজের মেয়েকে ছাড় দেবেন না বললেন। আকিমুস সালার ওয়াজ তো অনেক হলো, আকিমুদ্দিন নাই।
যার কারণে 53 বছরে একজন চোরেরও হাত কাটা হয় নাই। এত মুসলমান থাকতে আল্লাহর এই আইনটা অবহেলিত। তোমরা মুসলমান হিসাবে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েম করলেন। আলহামদুলিল্লাহ, দিন কায়েমের কারণে পুরা আরব অংশে, মদিনার অংশে শান্তি কায়েম হয়ে গেল। আবু বকর সিদ্দিক ক্ষমতা আসলেন। আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাসের মতো ক্ষমতায় ছিলেন। উনার সময় একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর সিদ্দিক জানেন, দিন যে জমিনে কায়েম আছে ওই জমিনে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় এবং বন্টনের নিয়ম প্রতিষ্ঠিত আছে। এটা আমার রাসূল করে গেছেন। তিনি বলেছেন, তো খাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাত ধনীদের থেকে নেওয়া হবে এবং গরিবের কাছে বন্টন করা হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। যাকাত কি ব্যক্তিগতভাবে দেয়া হবে না রাষ্ট্র নেবে? আলেম ওলামা ভাইয়েরা একটু কথা বলেন, যাকাত কি ব্যক্তিগত ইবাদত? এটা রাষ্ট্রীয় ইবাদত। এটা রাষ্ট্রীয় ইবাদত। সূরা আল-হাজ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। দিন কায়েমের ব্যাপারে গাফেলি জাতি, অথচ তারা রাসূলের সাথে জান্নাত চায়। জান্নাত কি এত মাগনা? রাসূলের অনুসরণের সাথে আপনার জান্নাত সম্পৃক্ত করে রাখা আছে। প্রিয় নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে, অস্বীকারী জান্নাত পাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রশ্ন করা হলো, অস্বীকারী উম্মত কে? আল্লাহর হাবিব জবাব দিলেন যে আমাকে অনুসরণ করে সে জান্নাতি, আর যে আমাকে অনুসরণ করে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দিলেন। আবু বকরের সময় একদল লোক এসে বলল, আমরা যাকাত দেব না মদিনায়। আবু বকর শুনে বললেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। ঘোষণা করে দিলেন, খালিদ বিন ওয়ালিদ কোথায়? তলোয়ারের মাঝে তুমি শান দাও, ধার দাও। লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ এবং রোজার মাঝে ডিভাইড তৈরি করবে, পার্টিশন তৈরি করবে, পার্থক্য সূচিত করবে, আমি আবু বকর তাদের সাথে লড়াই করব। লড়াই, তাদের কল্লা কেটে ফেলা হবে। কেতাল হবে, কেতাল, জিহাদ নয়। জিহাদ উমুম, কেতাল খাস। কেতাল খাস শব্দ। কেতাল মানে তলোয়ার দিয়ে ফয়সালা। মুখের কথাও জিহাদ, কলমে লিখাও জিহাদ, ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজে যাওয়া এটাও নফসের সাথে জিহাদ, সুদ দেখে না খাওয়া এটাও জিহাদ। কিন্তু কেতাল হচ্ছে তলোয়ার হাতে নেয়া। আবু বকর বলছে লা উকাতিলান্না, লামে তাকিদ নুনে সাকিনা, শব্দের ওয়েট কত বেশি। যারা যাকাত দেবে না, আবু বকর তলোয়ার হাতে নিয়ে কল্লা কেটে। 53 বছরের বাংলাদেশে যাকাতের ভালাই নাই, আর হুজুররা নাক তেল দিয়া ঘুমাচ্ছে। আবু বকরের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলেন। রাসূলের উম্মতের মাঝে সবচেয়ে নরম দিল কার? এই ভাইরা কথা কন না। সবচেয়ে শক্ত হৃদয় কার? রাসূল নিজে বলছে, আরহামু আরহামু বি উম্মতি ওয়া উম্মতি আবু বকর, আমার উম্মতের মাঝে সবচেয়ে রহম দিলওয়ালা হলো আবু বকর। কিন্তু যাকাত অস্বীকারীদের সাথে আবু বকর সেদিন হয়ে গেলেন বজ্র কঠিন। যাকাত অস্বীকার করা কুফর, যাকাত না দেয়া কুফর নয়, না দেয়া ফিস্ক, আর দিব না এটা বলা কুফর।
আর মুসলমানদের চরিত্র কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। হযরত ওমর ছিলেন বজ্র কঠোর মানুষ, কিন্তু আজকে তিনি আবু বকরের দৃঢ়তা দেখে এসে আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন। ও আবু বকর সিদ্দিক, আপনি এমন লোকদের সাথে কেমনে যুদ্ধ করবেন যারা কালেমার স্বীকৃতি দেয়, জাকাত না হয় দেবে না, তারা বলছে, আপনি একটু নসিহা করুন, উপদেশ দেন, তারা হয়তো সংশোধন হয়ে যাবে, তাওবা করে ভালো হয়ে যাবে, কিন্তু আপনি কল্লা কেটে ফেলবেন, কিতাল করবেন। আবু বকর, এটা কিভাবে হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আবু বকর সিদ্দিককে বলতেছেন, শোনেন, লাউ বানাউনি ইয়াকালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানইহি। ওমর, আমার কেতালের কথা শুনে, জিহাদের ঘোষণা শুনে তারা যদি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তারা তাওবা করে যে ঠিক আছে আমরা জাকাত দেব, জাকাত দেব, তবে আমরা ওট দেব, রশি দেব না। রাসূলুল্লাহর জামানায় তারা ওটের জাকাত ওট দিত, আবার ওট মদিনায় টেনে আনার জন্য রশিও দিত। ছাগলের জাকাত ছাগল দিত, গরুর জাকাত গরু দিত, মদিনায় টেনে আনার জন্য রশি দিত। তারা যদি আজকে বলে ওট দেব, ছাগল দেব, গরু দেব, রশি দেব না, শোনো ওমর, আমি রশির জন্য জিহাদ চালিয়ে যাব। রাসূলের ইসলাম, আমার ইসলামে সামান্য হেরফের আবু বকর সহ্য করবে না। এটা বলার পর ওমর বলতেছেন, ফাআলিমতু আন্নাল্লাহ কাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হক। আবু বকর যখন এই কথা বলল, তখন আমি বুঝলাম আবু বকরে ঠিক, আবু বকরের কথাই ঠিক। কারণ আজকে তারা বলবে রশি দেব না, কালকে বলবে জাকাত দেব না, পরশু বলবে নামাজ পড়ব না, পরের দিন বলবে হজ করব না, রাসূলের ইসলামী জমিনে থাকবে না। তাই আবু বকর যা বুঝেছেন, আমি ধরে নিলাম আমার আল্লাহ বুঝার জন্য আবু বকরের কলব উন্মোচিত করে দিয়ে। আজকে 53 বছরের বাংলাদেশে জাকাত প্রতিষ্ঠিত আছে তো? জাকাত প্রতিষ্ঠিত আছে। আবু বকর থাকলে জিহাদ করতেন আপনাদের বিরুদ্ধে। যারা জাকাত না দিয়া উল্টা আপনারা কথাবার্তা বলছে, ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আবু বকর জিহাদ ঘোষণা করতেন। আমার প্রিয় ভাইরা, আমরা দ্বীন কায়েমের পজিটিভ নেগেটিভ দুটি দিক দেখি। নেগেটিভ দিকের তো অভাব নাই, পজিটিভ দিক আমরা দেখেছি। রাসূলুল্লাহর জামানায় জাহিলিয়াত 180 ডিগ্রি উল্টে গেছে। যেই যুগে হানাহানি, মারামারি, দর্শন, চিন্তায়, খুন, রাহাজানি, অপহরণ, মেয়ে জীবিত প্রথিতকরণ, বাবা মা ছেলে মেয়ে একসাথে মদ পান, একবারেই মানুষ নামতে নামতে যার নিচে নামার সীমানা ছিল না, এতটাই নেমেছিল। ইসলাম কায়েমের পরে প্রিয় নবী বললেন, খায়রুল কুরুনি করনি। এখন আর সেটা নেই। আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আমরা দেখেছি হযরত ওমরের জামানায় অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা বিশ্রাম নিতেন, বডিগার্ডের প্রয়োজন আর ছিল না। আমরা দেখেছি ওমর ইবনে আব্দুল আজিজ হযরত ওমরের জামানাতেও জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার মতো গরিব খুঁজে পাওয়া যেত না। পজিটিভ দিকের অভাব নেই, আর নেগেটিভ তার সবচেয়ে সচিত্র প্রমাণ বাংলাদেশ। দিন কায়েম না থাকার কারণে সুর ধরে হাত কাটার নাম, আর সুর ধরে হাত না কাটার কারণে 53 বছরে সোনার বাংলার স্বপ্নই রয়ে গেল। বরং বাংলাদেশটা এখন ফতুর অবস্থায় আছে, তলাবিহীন ঝুরি হয়ে গেছে। ব্যাংকগুলাতে গেলে 5 লাখ টাকা একসাথে দিতে পারে না, এমন সরকারি ব্যাংক আছে না নাই? এই সুরের বাচ্চাগুলো, সুরগুলো দেশটাকে তলাবিহীন ঝুরি বানায় ফেলছে।
নেত্রী বললেন যে ওনার ফিয়ন নাকি কত কোটি টাকার মালিক, 400 কোটি। আমি বলি ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে অফিসার বাড়িওয়ালা কত টাকার মালিক? হ্যাঁ, এই হিসাব আমাদের কাছে দিতে হবে ইনশাআল্লাহ, এই হিসাব নিতে হবে। এই দেশটাকে তারা ফতুর বানিয়েছে, কাঙ্গাল বানিয়ে ছেড়েছে। সোনার বাংলা বানানোর স্বপ্ন দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিসের মুক্তি? অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার সংগ্রামের পরেই তো মুক্তির শব্দ বলেছেন। অর্থনৈতিক মুক্তির সংগ্রাম তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু মাত্র 1.5 থেকে 2 বছর পরে ওনার স্বপ্ন ভেঙে গেল। উনি তখন আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছেন। উনি বলেছেন এ কথা, আপনারা জানেন উনি কি পাইছিলেন? উনি বললেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমার প্রশ্ন এই জাতির কাছে, তখন কি বিএনপির জন্ম হয়েছিল? তখন কি জামাত ইসলামী ওপেন কাজ করতে পেরেছিল? তখন কি জাতীয় পার্টির জন্ম হয়েছিল? বঙ্গবন্ধু যখন বলেছেন ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, এই চোরগুলোর পরিচয় কি? বিএনপি ছিল না, জাতীয় পার্টির জন্ম হয়নি, জামাত সহ ইসলামী দলগুলো নিষিদ্ধ ছিল। এই চোরগুলো কারা? আমরা দেখেছি যারা বিগত 15 বছরে দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। এই চোরগুলো তারাই ছিল। তারা এখন আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এখন যদি শান্তি দেখতে চান, সমৃদ্ধি দেখতে চান, দিন কায়েমের প্রয়োজন আছে না নাই? দিন কায়েম হবে কিভাবে? পন্থা কি? এই যে আজকে আমরা প্যান্ডেলের নিচে বসে আছি, আজ থেকে 3 দিন আগে এই প্যান্ডেলটা কি এভাবেই ছিল? কথা বলুন, কথা বলুন। এরকম ছিল? এই বাঁশগুলো মাটিতে শোয়ানো ছিল, এই কাপড়গুলো এলোমেলো ছিল, এরকম করে করে স্তূপাকার ছিল। যাদেরই দায়িত্ব দেয়া হয়েছে প্যান্ডেল কায়েম করো, প্যান্ডেলটা প্রতিষ্ঠিত করো, ওই দায়িত্বপ্রাপ্ত লোকেরা বাঁশ এনেছে, খুঁটি গেড়েছে, মাটি খোদাই করেছে, তারপর শাবল দিয়ে কোনায় ভালো করে গর্তে চাপ মেরেছে, তারপরে বিচ্ছিন্ন কাপড়গুলোকে জোড়া দিয়েছে। এক পর্যায়ে গিয়ে আজকে সকালবেলায় কমিটির কাছে বলেছে প্যান্ডেল প্রস্তুত হয়েছে, মাহফিল হবে। এই জমিনে নামাজ কায়েম ছিল না, রোজা কায়েম ছিল না, হজ কায়েম ছিল না, যাকাত কায়েম ছিল না, চুরি ছিল, ডাকাতি ছিল, রাহাজারি ছিল, চিন্তায় ছিল। 53 বছর ধরে আসে আমরা আল্লাহর কোরআনকে হাতে নিয়ে সংসদ ভবনে ঢুকে যাব, 151 জন নেতা, আর সেখানে এক একটা আইন করে ইসলামকে প্যান্ডেলের মতো কায়েম করা হবে। করা দরকার আছে। আচ্ছা, যদি এই প্যান্ডেলের পাশে দাঁড়াইয়া এই প্যান্ডেল যারা বানাইছে তারা 3 বার সূরা ফাতিহা পড়ে 11 বার সূরা ইখলাস পড়ে ফু দিত, প্যান্ডেল হয়ে যেত? আমরা তো মনে করতেছি বুঝি হুজুররা দিন কায়েমের জন্য আল্লাহর কাছে ফু দিব আর দোয়া করবে, দিন এমনিই কায়েম। এত সোজা? আল্লাহর নবীর মতো মহামানব জান দিয়েছে, আপনার রক্ত দিয়েছেন আমির হামজা, কলিজা দিয়েছে হযরতে ইমাম হুসাইন, কল্লা দিয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সহ 5 জন বড় বড় নবীর আলোচনা এখানে আসলো। এই নবীদের জীবনী পড়লে দেখবেন কিভাবে তারা দিন কায়েমের জন্য ত্যাগের মুখোমুখি হয়েছে। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই ত্যাগের ইতিহাস শুনে, কারণ আমরা যে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করছি এই কথা 100% নিশ্চিত। আমার আল্লাহ, আমাদের আল্লাহ আমাদেরকে একা কখনো ছেড়ে দেবেন না। আমাদের আল্লাহ তার দিন কায়েমের কর্মীদেরকে কখনোই একা ছেড়ে দেবেন না। তবে হ্যাঁ, এই কাজ করতে গেলে নবী ইব্রাহিমের মতো আগুনে পড়তে হবে, এমন ঝুঁকি নিতে শিখতে হবে। এই কাজ করতে গেলে নবী মূসার মতো
সাগর পাড়ি দেওয়ার মতো হিম্মত বুকে জাগাতে হবে। নবী নূহের মতো মায়ের খেয়ে কাঁদতে শিখতে হবে, নবী মুহাম্মদের মতো রক্ত দিতে শিখতে হবে। এই পথ কখনো মসৃণ ছিল না, দিন কায়েমের পথ কখনো ফুল বিছানো ছিল না। এই পথ বড় কণ্টকাকীর্ণ, বড় মরুময়, বড় দুর্গম, বড় পিচ্ছি। এই পথে যারাই চলেছে ত্যাগ স্বীকার করতে হয়েছে। একটি বিল্ডিং দাঁড়াতে গেলে যেমন কিছু ইটকে মাটির তলায় ফাউন্ডেশনে হারিয়ে যেতে হয়, জীবনে আলোর মুখার দেখে না। একটি বিল্ডিং দাঁড়াতে হলে কিছু ইটকে আদলা হয়ে যাওয়া লাগে, কিছু ইট কংক্রিট হয়ে যাওয়া লাগে, আবার কিছু ইট গোটা থেকে শোভাবর্ধন করে। দিন কায়েমের জন্য কাউকে গুম হতে হবে, কাউকে রক্ত দিতে হবে, কাউকে জীবন দিতে হবে। যারা বেঁচে থাকবে তারাই দিন কায়েমের আলো জমিনে ছড়াবে। আমার প্রিয় ভাইরা, তাকিয়ে দেখুন, আল্লাহ যে দিন কায়েমের কর্মীদেরকে একা ছেড়ে দেন না, তার প্রমাণ তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার আগুনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল, উনাকে সরকির উপর বসায়া যখন নিচ থেকে সরকি টানতে শুরু করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া দেখেন যারা সরকি টানতেছে তাদের মাঝে তার বাবা আজরও আছে। তামাম জাতি, তামাম দেশ ইব্রাহিমের বিপক্ষে চলে গেল, ওনার বাবা সহ। ইব্রাহিম আলাইহিস সালাম সরকির উপরে বসে তখন আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দিলেন। ইব্রাহিম নবী কি বললেন? তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে বলে, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুকা। ইব্রাহিম বলতেছে, আল্লাহ তুমি আকাশে একা, তুমি পুরাকাশ, জমিন একা নিয়ন্ত্রণ করো। জমিনের দিকে তাকায়া দেখো, তোমার গোলাম ইব্রাহিমও আজকে একা, তার বাবাটাও তার পক্ষে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে বরং বলেছে, লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, যে দাওয়াত তুমি দাও, এই রবের কথা যদি না বলো, বলা যদি না থামাও, বন্ধ না করো, লারজুমান্নাক, আমি বাবা তোমাকে পাথর মেরে হত্যা করব। ইব্রাহিম বলে, আল্লাহ তাকায় দেখো, জমিনে আমি একা, আমার বাবাও আমার পক্ষে নাই। তবে হ্যাঁ, আমি হতাশ নই, আমি দেখছি আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কিছুক্ষণ পরে তারা ওই সরকির রশিতে টান মারবে, আমি মাঝখানে পড়ে জ্বলে পুড়ে মরে যাব। তবে তা নিয়ে আমার কোনো ভয় নাই। ইব্রাহিম এবার বলতেছে, আমার সাথে পড়ুন আপনারা যারা পারেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম বলছে, আল্লাহ বন্ধু হিসাবে তুমি যথেষ্ট। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, উত্তম কর্ম সম্পাদনকারী হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নি'মাল মাওলা, তুমি কি চমৎকার বন্ধু। ও নি'মান নাসির, তিনি কি চমৎকার সাহায্যকারী। আমার টেনশন নাই, আমার সাথে কে আছে। আমি ইব্রাহিম কার দ্বীনের কথা প্রচার করি, আমার তো না, দ্বীন কার? এই ভাইয়ের আওয়াজ করে বলেন না, দ্বীন কার? আমরা যে বাংলাদেশে দ্বীন কায়েম করতে বলি, কার দ্বীন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করবে, দ্বীন আল্লাহ, আমরা কর্মী মাত্র। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, তুমি যেহেতু আমার নেতা, অভিভাবক, তুমি আমার বন্ধু, তুমি আমার সব, আমি তোমাকে যথেষ্ট মনে করি, ওই আগুন আমি ভয় পাই না।
এবার চরকি ঘুরছে, তারা চরকিতে টান মেরে দিল। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলছেন, কানা ফিল হাওয়াম ফাআরাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন শুনলেন উপরে চরকি, নিচে আগুন, তিনি মাঝখানে। জিবরিল আমিন এসে বলছে, ইব্রাহিম আপনি তো আগুনে পড়ে যাচ্ছেন, আপনার সাহায্যের জন্য আমি এসে গেছি। কি সাহায্য দরকার, কোনটা দরকার আপনি আমাকে একটু বলুন। আমার 600 পাখা আছে, একটা নাড়া দেব, নমরুদের জ্বালানো আগুন এক মুহূর্তে নিভে যাবে, বলুন কি করতে হবে। ইব্রাহিম নবী নির্বিকার, নিশ্চিন্ত, টেনশনহীন, ভাবলেশহীন, তিনি বলতেছেন, আম্মা মিনকা ফালা, আপনার সহযোগিতা আমার লাগবে না, ও আম্মা মিনাল্লাহি ফাবালা, আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহ এনাফ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাচ্ছেন দেখে বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল চিৎকার দিতে শুরু করলেন। وقال صاحب الخزن صاحب خازن المطر, বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা চিৎকার দিয়ে বলে, মাতা উমারু বিল মাতরে ফামতিরহু, আমি কখন আদিষ্ট হব বৃষ্টি নাজিল করতে? আল্লাহ আদেশ করো, অর্ডার দাও, আল্লাহ অনুমতি দাও। তোমার দোস্ত ইব্রাহিম আগুনে পড়ে যায়, আমি বৃষ্টি দিয়ে আগুন নিভাতে চাই। আল্লাহ বলে, ও ফেরেশতা দরকার নাই, যেহেতু ইব্রাহিম আমার উপর ভরসা করেছে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বিগত 15 বছরে জুলমের পরেও আল্লাহর কিছু বান্দা প্রমাণ দিয়েছে, জালেমদের কাছে ভিক্ষার হাত পাতে নাই, কোন রকমে গোপনে মীমাংসা করতে যায় নাই, তাদের ফাঁদে পা দেয় নাই, কোন রকমে তাদের সাথে চুক্তি করে নাই। আল্লাহর উপর ভরসা করে হাসতে হাসতে আল্লাহর বান্দাদেরকে আমরা ফাঁসির মঞ্চে যেতে দেখেছি। আমার প্রিয় ভাইরা, বলা হয়েছিল আপনারা প্রাণ ভিক্ষা চান, ফাঁসি দেওয়ার আগে আমাদের দায়িত্বশীলদেরকে বলা হলো প্রাণ ভিক্ষা চান। আলহামদুলিল্লাহ, যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছিল আমাদের নেতৃত্বে দায়িত্বশীল নেতৃবর্গ, সবার একটাই উত্তর ছিল, তোমাদের কাছে জীবন ভিক্ষা কেন চাইব, প্রাণের মালিককে। আলহামদুলিল্লাহ, তার রেজাল্ট তো আমরা ভোগ করছি। এই যে 5ই আগস্ট বিপ্লবের পরে এখন আমরা কোরআনের কথা উন্মুক্ত ময়দানে বলতে পারছি, এবং সামনে আরো সদিন আসছে। আমার মন তো বলতেছে আগামীর সূর্য ইসলামের সূর্য হবে। আমরা যদি মাথা তুলে দাঁড়াতে পারি, হতে পারে হতে পারে হতে পারে আন্দোলন যদি ঠিকঠাক মতো করা যায়, এবারই সংসদে কোরআন ঢুকে যাবে। সম্ভাবনা দেখা দিয়েছে, তার ফলাফল আমরা ভোগ করছি আমাদের দায়িত্বশীলদের আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে। আমাদের নেতারাও দিনের পর দিন জেল খেটেছে। ইব্রাহিম নবীর উত্তম সন্তান তারা আল্লাহর উপরে সামান্য ভরসা হারায় নাই, সামান্য না। আমরা আমাদের এমন কর্মী দেখেছি 50টা 100টা মামলার আসামি, পুলিশ ধরে নিয়ে পায়ের হাতের নখ প্লাস দিয়ে টেনে তুলে ফেলেছে, পিটিয়ে রিমান্ডে 2টা হাঁটুকে অকেজু করে দিয়েছে, রাতের পর রাত তাদের উপর জুলম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। হাসপাতাল থেকে তাদের আদালত পর্যন্ত হেঁটে যেতে পারেনি, কান্দে করে নিয়েছে। কিন্তু ছাড়া পাওয়ার পরে, জামিনের পরে আবার কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এক চুল পরিমাণ বিচ্যুত হয়নি। এটা ইব্রাহিমের প্রকৃত সন্তানের পরিচয়। তাওয়াক্কুল করতে হবে কার উপর?
ভরসা হবে কার উপর? আল্লাহ একা ছাড়বেন না। তবে আল্লাহর সাহায্য পাওয়ার একটি নিয়ম আছে, আল্লাহর সাহায্য করার নিয়ম আছে। কোরআন হাদিস পড়ে আমি ছোট্ট মানুষ যতটুকু বুঝেছি, নিয়ম হলো আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়, বান্দার চেষ্টা যেখানে শেষ হয়। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করলেন কার উপর? এবার আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল, তোমার সাহায্য লাগবে না, তুমিও চলে আসো। ও সাহেবু মাতার খাজিনিল মাতার, তোমার সাহায্য লাগবে না, তুমিও চলে আসো। বরং যেহেতু আমার উপর ভরসা করছে, আমি ইব্রাহিমের জন্য আগুনটাকে ফুলবাগান বানিয়ে দিলাম। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলো, আগুন তোমার ক্যারেক্টার চরিত্র চেঞ্জ করো, তুমি তো জ্বালিয়ে দাও। আর আজকে অর্ডার করছি, ইয়া নারু, ও আগুন, কুনি হয়ে যাও ইব্রাহিমের জন্য বারদা, ঠান্ডা। তোমার চরিত্র 100% উল্টায় দাও, তুমি উষ্ণ আজকে হয়ে যাও, তুমি ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম কি ওই আগুনে যেদিন পড়লেন সেদিন কি সাথে করে কুরিয়ার কম্বল গায়ে দিয়ে গেছিলেন, নাকি কোট গায়ে দিয়েছে? তো এখন যদি আগুন ঠান্ডা হয়ে যায় তাহলে শীতে তো কষ্ট পাবে। এই জন্য আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিলেন, সালামা, বেশি ঠান্ডা হইও না, এমন ঠান্ডা হও যেটা ইব্রাহিম আরাম বোধ করবে। সুবহানাল্লাহ, বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনে 40 দিন ছিলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা অনেক লম্বা আলোচনা করেছেন উনার এই আয়াত নিয়ে। এই আয়াতে কারিমার মাতাহাতে ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 175 বছর। উনি অনেক লম্বা হায়াতওয়ালা নবী ছিলেন। উনি জীবনের শেষ দিকে উনার নাতিপুতি সন্তানদের সাথে যখন কারগুজারি করতেন, জীবনের গল্প শোনাতেন, নবী ইব্রাহিম তখন বলতেন, আমার লম্বা হায়াতে আমি যে আরাম আয়েশ ভোগ করেছিলাম, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। সে আল্লাহ এখনো আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই। জুলুম যখন বেড়ে যায়, দিন কায়েমের সম্ভাবনা তখন এগিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সহ্য হাসে। রাত্রি যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে। বাংলাদেশের বিগত 15 বছরে ইসলামের উপর জুলুম অত্যাচার প্রমাণ করেছে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, স্লোগানে উঠাতে হবে। 53 বছর দেখেছি, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। আমার প্রিয় ভাইরা, দিন কায়েমের জন্য একদল লোককে জান বাজি রেখে আগাতে হবে। আল্লাহ সাহায্য করবেন, নিশ্চিত করবেন। সাহায্যের নমুনা তো 5 তারিখ আমরা পেয়েছি, ঠিক না? এবারে সাহায্যটা আল্লাহর পক্ষ থেকে। মনে রাখবেন, সুযোগ বারবার আসে না। আল্লাহ তাআলা 53 বছর পরে, 52 বছর পরে 72তে সংবিধান লেখা হয় ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে। 72 এর পরে বিগত সরকারগুলো সংবিধানকে 17 বার পরিবর্তন করেছে, কিন্তু তারা চোর ধরে হাত কাটতে হবে এটা পরিবর্তন করে না। এই জন্যই করে না, জানে তো যদি চোর ধরে হাত কাটার আইন হয় তাহলে তাদেরই অনেকের হাত থাকবে না। মদ পান করলে 80 বেত দিতে হবে, এই আইন তারা চালু করেনি, এটা সংশোধনী আনেনি।
বরং তারা মদের ব্যাপারে এমনি মুখে বলে, মাহফিলগুলোতে এসে দেখবেন না তারা মাইক হাতে নিয়ে বলে। গত পরশুদিন এক সাবেক এমপিকে দেখলাম আমার সামনে দারুণ বক্তৃতা দিচ্ছে। উনি বলতেছে যে মাদকের ব্যাপারে যুবকদেরকে অবশ্যই সচেতন করা লাগবে ইত্যাদি ইত্যাদি। শুনলে মনে হয় কত মাদক বিরোধী, অথচ 53 বছর ওনারা মাদকের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে যে প্রতিষ্ঠান বানিয়েছে মাদকের বিপরীতে, ওইটার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক নির্মূল অধিদপ্তর দেয়নি। নিয়ন্ত্রণ আর নির্মূলে পার্থক্য আছে না নাই? নিয়ন্ত্রণ মানে হলো কম কম খাইও, নির্মূল মানে হলো খেও না। ওনারা নিয়ন্ত্রণ অধিদপ্তর বানায়, নির্মূল অধিদপ্তর বানায় না। এজন্যই তো 5 স্টার হোটেলগুলোতে মাদকের লাইসেন্স তারা দিয়ে রেখেছে, যেন নেতাদের ছেলেরা, অনেক নেতা নিজে নারী নিয়ে মদ খেয়ে ফুর্তি করতে পারে। ইসলামের আইন চালু হলে 80 বেতের আইন কায়েম হবে, পিঠের চামড়া থাকবে না। 17 বার তারা সংবিধান চেঞ্জ করেছে, কিন্তু কামের কাম করেনি, নিজের সুবিধাগুলো করেছে। এবার আল্লাহ সুযোগ দিলেন। 5 আগস্টে এই সুযোগ এসেছে। আমাদের সরকার প্রধান সাবেক নেত্রী, পতিত স্বৈরাচারের যিনি প্রধানমন্ত্রী, তিনি পালিয়ে যাওয়ার কারণে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট ধারাগুলো অলরেডি আল্টিমেট স্থগিত হয়ে আছে। ওনার মন্ত্রী পরিষদ পালিয়ে গেল, মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি হয়ে আছে। 300 এমপি পালিয়ে গেল, এমপিদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি হয়ে আছে। যেহেতু আগস্ট বিপ্লবের পরে সংবিধানের অসংখ্য ধারা নিজে নিজে স্থগিত হয়েছে, আমরা যদি একটু ধাক্কা মারতে পারি বাকিগুলো স্থগিত করে কোরআনকে সংবিধান বানানোর সুযোগ এবার এসে গিয়েছে। আল্লাহ বারবার সুযোগ দেন না। আল্লাহর দেয়াবারের সুযোগ কাজে লাগানো দরকার আছে কিনা? আগামীর নির্বাচনে কোরআনের পক্ষে কাজ করবেন কিনা? দলমত ভুলে যান, ইখতিলাফ ভুলে যান। ওলামায়ে হযরতের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা এবার কমপক্ষে দিন কায়েমের ব্যাপারে একমত হন, ঐক্যবদ্ধ হন, এক কাতারে আসেন। ইসলামের ইখতিলাফ, এটা ডাইভার্সিটি অফ ইসলাম, দিস ইজ বিউটি অফ ইসলাম। ইমাম আবু হানিফা এক কথা বলেছেন, ইমাম শাফি ভিন্নটা বলেছেন। কেউ হাত নাভির উপরে বাঁধবে, কেউ বুকের উপরে বাঁধবে, কেউ আমিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, কিন্তু দলিল তো আমরা হাদিসে খুঁজি। কেন জোরে আমিন বলেন? হাদিসে আছে। আপনি কেন আসতে বলেন? হাদিসে আছে। এইটা কোথায় পেলেন? কোরআনে আছে। আপনি উল্টা বলছেন কেন? বলে আবারটাও কোরআনে আছে। দলিল কোরআন হাদিসে খোঁজেন। কোরআন হাদিসের ব্যাপারে ইখতিলাফ যেহেতু নাই, এই কোরআন কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যান, ইখতিলাফ পাশে রাখেন। আলেমরা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আল্লাহর দেয়া সুযোগ যদি এবারও কাজে না লাগান, আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এজন্য আসুন আমরা আলেমরা এবার এক হয়ে যাই। আলেমরা এক হলে সাধারণ মানুষ জিন্দাবাদ বলে পিছনে দৌড় মারবে। তারা আলেমদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ তাআলা বাংলার এই জমিনে তার দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সকলকে ঐক্যমত্য হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। হাযা মা ইনদি।